বাপের বাড়ির কাঁঠাল বাগান থেকে কাঁঠাল নেওয়া হচ্ছে, বিক্রি করে দিচ্ছে। কাঁঠাল বাগান যেহেতু বিশাল বড়, এই যে দেখেন প্রত্যেকটা কাঁঠাল গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে, আর অনেক কাঁঠাল ধরছে। দেখেন গাছ ভর্তি কাঁঠাল। প্রত্যেকটা কাঁঠাল গাছে কিন্তু অনেক। এই কাঁঠাল গাছটার মধ্যে একটু কম হয়েছে কাঁঠাল। এই যে এখানে গাড়ি আনছে, এরকম প্রতিদিন গাড়ি নিয়ে আসে, আর প্রতিদিন গাড়ি বইরা বইরা নেয়। যেহেতু ছোটোবেলায় কাঁঠাল বিক্রি করে দেওয়া হয় আমাদের এখানে, যখন একদম মুসি আসে তখনই। তো আজকে আসছে কাঁঠাল নেওয়ার জন্য, প্রতিদিনে নেওয়া হচ্ছে কাঁঠাল। দেখি সাদিফ ওইদিকে কি করে। সকালবেলা এত ইয়া খাল লাগে, আইও আর খাল লাগতো না, ভাত খাইবা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বেলায় সকাল সকাল আম্মাই যে দিকটা সাজনা শাক রান্না করলো, দেখেন কত সুন্দর লাগতেছে সাজনা শাক। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়া, ডাটা দিয়া, আলু দিয়া, মিষ্টি লাউ শাকের ডগা দিয়া রান্না করছে। দেখেন কত ইয়ামি ইয়ামি। স্বর্ণের গয়না পাতি পয়রা যাও, পরে কত যে আবার ইয়া হরে না, ধরে না আবার। এটা যে বড় বড় যে হাতের ইয়া, স্বর্ণের গহনা এত বড় বড় তো পয়রা যাইবে, পরে যাবার কত আবার ইয়া ধরে না। নাতিন জামাই বাড়ি যাইতেছ, কোয়েকের বড় আমারও তো এরকম। দাদি হরি হয়ে গেছে, দাদি হরি কে করে স্বর্ণের কানে ফুল টুল করে সব ফেরা লাগবো। খুলো নাতিন বাদ গা বালা মতো খায়া তাই আয়ো। বেআই বাইত গা একটু কম টম খাইস, যে গরম পরে আবার হাত ফুলে যাইস না। বেআই বাইত একটু কম কম খাইস। আমার ছোট ভাই যাইতেছে, ছোট ভাইয়ের মেয়ের কি জানি ননদের জামাই বাড়িতে যাইতেছে তারা, ওইখানে দাওয়াত করছে তাদেরকে, ওইখানে যাইতেছে এখন।